কৃষক ক্ষতিগ্রস্ত হলে এই সিরিয়ালে যারা চেন গাথায় জড়িত আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়। ডাউন। সুপ্রিয় দর্শক, নীরা বাজার লাইভ থেকে আজকে কিন্তু ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে, দাম কমছেই। সত্যিকারে আজকে এখানকার বাজারটা যাচ্ছে কেমন সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজারে কি অবস্থা ভাইজান? না, বাজারের গতি ভালো না, বাজার অনেক কম। অনেক কম? জি। মানে একটু বাড়লো পেঁয়াজের বাজার, আবার শুয়ে পড়লো? না, একটু যা 2-1 টাকা বাড়ছে এগুলা বাড়া বলে না, কারণ কৃষকের পড়তেই পড়ছে জমিনে 50 টাকার উপরে। এই পেঁয়াজ গুলো আমরা মনে করেন ঢাকায় না বেচতেছি, মনে করেন 48, 50, 47 এরকম বিক্রি করতেছি ভালো মানের মালগুলো। এর ভিতরে মনে করেন আলু তো এবছর মনে করেন 28 টাকার উপরে কোলেস্টোরের পরটাই এই আলুগুলা বেচতেছি মনে করেন 16 টাকা 17 টাকা। এই যে এবছর মনে করেন যে লসের বাগি, এই ভাগিদারটা যারা ব্যবসা করে তারা হচ্ছে, এটা মনে করেন লাভের সময় তো সবাই চোখে পড়ে আপনাদের দিকে, স্বাভাবিক। তখন আপনারা কি করেন? আমরা মাথায় হাত দিই, মাথায় হাত ছাড়া কিছু নাই তো আমাদের। লাভ করলে মাথায় হাত, লাভ করলেও মাথায় হাত। কেন? লাভ করলে মনে করেন যে নানান কৈফত, এত বেশি কেন, বাড়লো কেন। আর এখন কি খবর নেয় না? এখন যে মনে করেন যে আমাদের মালের দামটা যে কমে গেছে, আমরা যে লসে বিক্রি করতেছি বা লস দিতেছি, এখন মনে করেন কেউ আসেও না, জিজ্ঞেসও করে না যে ভাই তোমরা কি অবস্থানে আছো, কত লস দিতেছো, লস দেও কৃষকই দিচ্ছে কেমন, ব্যাপারী কেমন দিচ্ছে, লস দেও কে, মানে গল্প করতে আসে না কেউ। আল্লাহু আকবার। এই হলো আমাদের চিত্র। মানে বাজার কমলে কেউ দেখার নাই, কিন্তু বাড়লে দেখার আছে, এটাই স্বাভাবিক, কিন্তু সব সময় দেখা দরকার। আজকে তার মানে আলুটা বিক্রি করছেন না যে আমাদের মতো ব্যবসায়ীদের দেখুক, কৃষকের দেখুক না, অবশ্যই এটা আমি বিশ্বাস করি, কৃষকের দিকে ফলো করুক অবশ্যই। এই আলুটা বিক্রি করছেন আজকে? এটা আপনার 17 টাকা রাজশাহীর আলু। আর এটা একই দাম 17 টাকা। আর ওই যে নেটের বস্তাগুলো যায় ওগুলো বিক্রি করতেছি 15 টাকা। এটা কি বিক্রমপুরের? জি। এটা যাচ্ছে 15 টাকা করে? জি। লাল সাদা দুটেই? জি। আর এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এগুলো 50 টাকা। এইটা 50 টাকা বিক্রি করছেন। আর এই যে ভালো মানের পেঁয়াজ আমার কাছে মনে হচ্ছে পাবনার, এটা কত বিক্রি করছেন? 42 টাকা। এইটা 52 টাকা। 52 টাকা বিক্রি করছেন হাসানি? জি, 52 টাকা। কেন 55 টাকা ছিল? জি, কমছে। এইটা কি আপনারা 52 টাকা দিবেন? জি, দেব। আজকে যে কেউ এসে নিয়ে যেতে পারবে? আপনিও নিতে পারেন ইচ্ছা। আমিও নিয়ে যেতে পারবো, এক বস্তা নিতে হবে, কন্ডিশনে এক বস্তা নিতে হবে। আর ভিতরে আর বড় মাল রাখছেন মনে হচ্ছে এইটা? না, বড় কোনো পেঁয়াজ নাই। এই বাসাই মনে হচ্ছে ক্রস। ওগুলা সব জিটকার পেঁয়াজ। জিটকার পেঁয়াজ কত? জিটকার পেঁয়াজ 50 টাকা। 50 টাকা। আর ভিতরগুলো? ভিতরগুলা একটু ভালো, যেগুলা ভালো মানের মাল ওগুলা 52 টাকা। মানে আপনার কাছে সর্বোচ্চ 52 টাকা আজকে? জি। প্রিয় দর্শক, অনেকে বলেন কৃষি মার্কেটে দাম নাকি বেশি। আপনারা দাম বেশি হলে আজকে কিনে নিয়ে যান, বুঝতে পারবেন আসলে দামটা কেমন। এই রেটে উনি দিয়ে দিবে। আজকে এই যে আদা বিক্রি করছেন কত? এটা চায়না আদা, এটা 140 টাকা। 140 টাকা বস্তা কাটা বিক্রি করছেন। আর কেরালা আদা যাচ্ছে কত? কেরালা আদা ভালো মানের নাই, আনি না। আনেন না, ওটা পচে যাচ্ছে নাকি? পচে যেতেছে, অনেক লস দিছি। অনেক লস দিয়েছে। বস্তায় আদা ফালাই দিছি। যায় ওটাও তো 100 টাকার নিচে না? হ্যাঁ, 100 টাকার নিচে না। আর আমাদের দেশি রসুন কত যাচ্ছে এটা? এগুলো 90 টাকা। 90 টাকা যাচ্ছে। বোট রসুন আপনারা রাখছেন না নাকি? বোট রসুন যেটা ওইটা আছে? পুরোটা নাই আমার কাছে। ওই ভালোগুলো কি আছে ওখানে? না, এগুলো সব একই মাল। একই মাল সব 90 টাকা? 90 টাকা। আচ্ছা। আর চায়না রসুনটা কত বিক্রি করছেন? চায়না রসুন 130, 35 এরকম। এইটা কি 130? 30। আর এইটা 35। 135। দেখতেই পাচ্ছেন, বাজার যেটা হবে সেটাই কিন্তু বিক্রি করবে। বাজারে কিন্তু সাধারণ যারা ক্রেতা আছে তারা আসলে দামাদামি করে ন্যায্য দামটাই পাবে। মিরপুর 1, 11 কি আর ঢাকা কৃষি মার্কেটে কি, এটা হলো বাস্তবতা। বাজার কমলে কমই বিক্রি করতে হবে, বাড়লে বেশি দামে বিক্রি করতে হবে। বাজার বাড়লে কেউ ধরে রাখতে পারে না, কমলেও কেউ ধরে রাখতে পারে না, এটা কারো হাত নেই। কারণ এটা হলো যেরকম আমদানি হবে, আমদানির উপরে নির্ভর হবে। এবছর আমাদের দেশে মাশাআল্লাহ ইনশাআল্লাহ ফলন হয়েছে। ফলন হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। মাঝখানটা কৃষক ম্যাক্সিমাম কৃষক, তারপরে ব্যবসায়ীরা, বিশেষ করে রাখি পাটিরাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটা জিনিস কি, কৃষক ক্ষতিগ্রস্ত হলে এই সিরিয়ালে যারা চেন গাথায় জড়িত আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়, এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন শরীফ এন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি হচ্ছে। আপনারা দ্রুত এসে নিয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার কেমন যাচ্ছে?
বাজার আছে মোটামুটি, বেশি শান্তি না অশান্তি এমনটি হচ্ছে কেন আপনাদের? বুঝতে পারেন দাদা, একবার কি বলুন বলার দাম হুট করে বাড়লো, আবার একটু কমা শুরু করলো, বেচাই না তো বেচাই না ডাউন। এতে ক্ষতিকার হচ্ছে। ক্ষতি ব্যাপারে হইতেছে, দোকানদার হইতেছে, আপনাদের হচ্ছে। যে আমাকে হইতেছে। আজকে সর্বোচ্চ ভালো পেঁয়াজটা কত বিক্রি করছেন আপনারা? ভালো পেঁয়াজ আপনার এখনো সকালবেলা একটা পেঁয়াজ বেচছে আপনার 49 টাকা। 49 টাকা ফরিদপুরের। যে যে আর সোনাপুরের মাল কেমন যায়? সোনাপুর মোটা মাল হইলে আপনার 52 টাকা 50 টাকা এরকম বাজার না, দাম চাই বিক্রিও না। না 55 টাকা নাকি বিক্রি হয়? এটা পাবনার পাবনার হাট বাসা এটা বিক্রি হয়। আচ্ছা, বাজার দমই খেয়ে গেল নাকি? যে বাজার দাম ধরেছে। আর বাড়ার সম্ভাবনা কি দেখা যাচ্ছে? বলা জানা তো দাদা কিছু, আমাকে আমরা কি বলুম, বাজার তো মাল আছে, অনেক মাল আছে। মাল আছে, কিছুদিন ঘাটতি ছিল, জি। এখন আবার মাল আছে। আর এই রসুন কত বিক্রি করছেন? এটা বেচতে আছে আপনার 80 টাকা বিক্রি করছে নাটোরে নাকি? যে আর চায়না রসুন কত বিক্রি করেন? চানা রসুন আপনার সামনে 120, 120, 130। এইটা 130, যে আর এইটা 120। কোয়ালিটি দেখতেই পাচ্ছেন জি। দর্শক। আর কেরালাতে কত বিক্রি করছেন? কেরালাতে 50, কেরালা আদা 50 টাকা বিক্রি করছেন। আর চায়না আদা? 130। চায়না আদা বিক্রি করছেন 130 টাকা বিক্রি করছেন। আলু তো মাশাআল্লাহ অনেক আছে, আলুর বাজারটা আরো খারাপ হয়ে যাচ্ছে। 15-16 এরকম। 15-16 কি রাজশাহী না? না সবাই বিক্রমপুর। বিক্রমপুরে 15-16 বিক্রমপুরি চলছে। আর রাজশাহীর মাল 17 17 টাকা। এই তো বাজার। এই বাজার। বাজার অনেকটাই, পেঁয়াজ আলু রসুন সবকিছু দাম দম খেয়ে গেল। ও, কি বাড়বে মনে হয় আপনি মনে করেন? বাজার বাড়ানোর লক্ষণ নাই। আলুর বাজারটা একেবারে নেই, নাই, পেঁয়াজের বাজারে এইভাবে থাকবে, এইভাবেই থাকবে, এইভাবে থাকবে, আরো কমতেও পারে। আর কমতেও পারে। মানুষ উদ্বিগ্ন বাজারটা নিয়ে, বিশেষ করে যারা রাখিপাটি আছে, যারা ব্যাপারী আছে, কৃষকও আছে। যে আপনারা সাহস দিচ্ছেন না, সে পাইতে আছে না তো। পাচ্ছেন না। না। আচ্ছা, ঢাকা কৃষি মার্কেট, দেলাওয়ার বাণিজ্যালয়। যে মোবাইল নাম্বার 01795134971। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই রাখ। আপনারা কিনছেন কেমন, এখানে বিক্রি করছেন কেমন? আমরা কিনছি 1800 টাকা, হ্যাঁ, আর বিক্রি করছি 50 টাকা, 48 টাকা। কত পিস বিক্রি হচ্ছে 47 টাকা। পেঁয়াজের কোয়ালিটির পর বেচা। ওখানে যখন 1800 হয়, এখানে 2000 যখন বিক্রি করেন তখন কি হয়? 2000 বিক্রি করলে পরে 4 টাকা কেজিতে খরচ আছে, 1 টাকা লাভ হয়। 1 টাকা লাভ হয়। জি। আপনারা কয় টাকা লাভে বিক্রি করেন ঢাকা শহরে? আমরা 3 টাকা লস দেই, আবার 5 টাকা লাভ করি। মানে সুদে গড়ে পড়তে সমান হয়। এখন করছি কি যে, এমন যদি ভাগ্য ভালো হয়ে গেল, আমি কিনছি 1600 টাকা, পরের দিন বাজার হলে 2000 টাকা, তাহলে আমার লাভ আসে।